প্রশাসন পুলিশ একদিকে ঝুঁকে পড়ছে এই ধরনের একটা আচরণও তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বা হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন হয়েছে সেখানে আমরা দেখেছি যে পুলিশ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। প্রথম কথা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সেখানে একটা নিষেধাজ্ঞা আছে, ঠিক আছে, কিন্তু প্রথম কথা হলো যে পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে অত্যন্ত সহনশীল আচরণ করা দরকার ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশ যদি মনে করে কোনো একটা সমাবেশ বেআইনি বা সেটা সেখান থেকে সরিয়ে দিতে হবে, সেটার তো একটা আইনগত নীতিগত ব্যবস্থা আছে, কিন্তু তাদের মধ্যে যে জিঘাংসামূলক আচরণ এবং যে ধরনের আমরা তাদের আচরণগত জায়গা থেকে যে ধরনের ক্ষোভ এবং হিংসাত্মক মনোভাব দেখলাম, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা ইন্টেনশনাল ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই ঘটনার পিছনে একটা রহস্যও থাকতে পারে যে সারা বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হতে পারে যে আমাদের প্রশাসন পুলিশ একদিকে ঝুঁকে পড়ছে এই ধরনের একটা আচরণও তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। আমরা যেটা মনে করি যে মানুষের বিপদ কিন্তু একবার আসে না, বিপদ কিন্তু ধীরে ধীরে দানা বাঁধে। আমরা কিন্তু এই লক্ষণগুলো দেখে আমরা কিন্তু আরেকটা মহাবিপ্লবের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই যে আচরণগুলোর কারণে কিন্তু তরুণরা বিক্ষুব্ধ হচ্ছে, মানুষ হতাশ হয়ে পড়ছে এবং 12ই ফেব্রুয়ারিতে কিন্তু মানুষ যদি সুযোগ পায়, মানুষ সেটার ব্যাপারে তাদের রায়, তাদের যে মূল্যায়নটা সেটা কিন্তু তারা করতে পারবে। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এটা নিয়ে কিন্তু যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে। আমাদের ফেনীতে আপনারা দেখেছেন গত কয়েকদিনের ঘটনা, প্রশাসনের পক্ষপাতিত্ব বিভিন্ন রকমের, যদিও প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গতকাল হাদি হত্যার বিচারের দাবিতে যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে পুলিশের যারা যারা ন্যাক্কারজনক আচরণ করেছেন, আক্রমণ করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং ওসমান হাদি হত্যার এতদিন হয়ে যাওয়ার পরও আপনার মনে আছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন 3 দিনের ভিতরে যদি গ্রেফতার করতে না পারেন তিনি পদত্যাগ করবেন, কিন্তু ওনার কোনো ধরনের অনুশোচনা বা পদত্যাগের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, নির্বাচন সামনে আছে। আমরা মনে করি এ ধরনের ঘটনাকে নিয়ে পুলিশ যে তাণ্ডবটা করেছে এটা নির্বাচনকে ঘিরে একটা ষড়যন্ত্রের আভাস, সেটা কিন্তু প্রশাসনকে, সরকারকে ভালো করে দেখতে হবে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এ ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সারা দেশে কিন্তু এটার প্রভাব পড়বে, নির্বাচন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে আমাদের উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টাকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি, এ ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া যাবে।